তোমরা খুবই সৌভাগ্যবান যে এই ভিডিওতে ক্লিক করেছো। 5 মিনিট সময় দাও, সম্পূর্ণ এক্সপ্লেইন করে দিচ্ছি। আজকে জাস্ট উড়াই দিব। আগে বলেছি বাংলা প্রথম পত্রে যা দিয়েছি 5টা গদ্য 5টা পদ্য ইনাফ, এর বাইরে এক্সট্রা কিচ্ছু পড়তে হবে না। কিন্তু এমসিকিউ, তাহলে এমসিকিউ কি হবে? ইদানিং ট্রেন্ডিং দেখতে পাচ্ছি কে কত বড় ক্লাস দিতে পারে। কেউ 5 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 15-16 ঘন্টার মধ্যে ক্লাস দিচ্ছে। এক ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বই কমপ্লিট, 100% কমন, ঘন্টা কমন। শুনতে খারাপ লাগলে এরকমই হবে। বাংলা প্রথম পত্রের এমসিকিউ তোমার হাতে যখন আসবে তখন দেখবা তোমার হাতে হারিকেন এবং ঘন্টাটা বেজে গেছে, কিন্তু তখন করার কিছুই থাকবে না। বাংলা প্রথম পত্রের এমসিকিউ ডিরেক্ট তুমি কমন পাবা, যে কোনো একটা ভিডিও হোক না কেন, অনলাইনে যেখানে তুমি যে ভিডিও দেখো না কেন, ডিরেক্ট তুমি 15টা এমসিকিউ কমন পেয়েছো, আমাকে দেখাও। ডিরেক্ট 15টা, 30টা তো অনেক পরে। বাংলা প্রথম পত্রের এমসিকিউ পড়তে হবে টেকনিক দিয়ে, না হলে পারবা না। ইম্পসিবল, সম্ভবই না বাংলা প্রথম পত্রের এমসিকিউর ক্ষেত্রে। বাংলা দ্বিতীয় পত্রে তোমাকে আমি 220টা এমসিকিউ দিব, সেখান থেকে 24টা ডিরেক্ট কমন পড়বে। ম্যাথমেটিক্সে তোমাকে আমি 199টা এমসিকিউ দিব, সেখান থেকে 24টা মিনিমাম কমন পড়বে। সেটা আমি বলতে পারি, কিন্তু বাংলা প্রথম পত্রে নো, কখনোই কমন পাবা না। প্রথম পরীক্ষায় যে ধাক্কাটা খাবে এইটা পরে রিকভার করতে পারবে না। তাই প্লিজ রিকোয়েস্ট করি, বাদ দাও। যে 10 ঘন্টা 8 ঘন্টা তুমি ভিডিও দেখবে, জাস্ট 5টা মিনিট সময় নিচ্ছি, একটু ভালো করে দেখো, এইভাবে পরে স্টার্ট করো। এখনো সময় আছে ভালো করার, পরে কিন্তু আফসোস করবে। প্রথম পরীক্ষা খারাপ হলে এটার ধাক্কা কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো পড়বে। তাহলে শুরু করি গদ্য দিয়ে। আমাদের মোট গদ্য হচ্ছে কয়টা? 9টা। এই 9টা গদ্য থেকে 15টা এমসিকিউ আসবে। আমি তোমাকে যে টেকনিকটা বলে দিচ্ছি, যেভাবে পড়ার কথা বলতেছি বা যেভাবে বিশ্লেষণ করে তোমাকে দিচ্ছি, এইভাবে পড়ো। এখন তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এবং তুমি আনসার করতে পারবে এক্সাম হলে গিয়ে, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তার মানে গদ্য 9টি থেকে এমসিকিউ খুব একটা ঝামেলা সৃষ্টি করবে না। এবার আসি পরের অংশটুকু। পদ্য হচ্ছে 8টি, এখান থেকে 15টা এমসিকিউ আসবে। এই মোট হচ্ছে 30টা। তাহলে এখান থেকে 15টি যে এমসিকিউ আসবে, এই 15টি এমসিকিউ তোমাকে সবচেয়ে বেশি ঝামেলা সৃষ্টি করবে। এই 15টা এমসিকিউ তোমাকে সবচেয়ে বেশি ঝামেলা সৃষ্টি করবে। এই 15টি এমসিকিউ করার ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, তুমি মূল কবিতা অংশ চলে গেলে, মূল কবিতা অংশ থেকে তুমি প্রথমে পড়বা হচ্ছে শব্দার্থ। প্রথমে তোমার শুরু হবে শব্দার্থ দিয়ে। তুমি শব্দার্থটা আগে পড়বা। ওই কবিতার শব্দার্থের সাথে কিছু কবিতার লাইন লিখে দিলাম। কবিতার লাইন, কিছু কবিতার লাইন আছে, কবিতার লাইনের হচ্ছে ব্যাখ্যা। সেই কবিতার লাইনের কিছু ব্যাখ্যা দেওয়া আছে শব্দার্থের মধ্যে, এইটা আগে পড়বা। প্রথম স্টেপ হচ্ছে তুমি ওই কবিতার শব্দার্থ পড়বা। ওই শব্দার্থের সাথে কোনো কবিতার যে লাইনগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, যে কয়টা ব্যাখ্যা দেওয়া আছে ওই কয়টার ব্যাখ্যা তুমি পড়বা, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে। বই থেকে কথা বলতেছি কিন্তু। এরপর তুমি পড়বা হচ্ছে কি মূল ভাব। এরপরে তোমার আসবে হচ্ছে কি মূল ভাব। তাহলে মূল ভাবটা তোমার পড়বা। এই 3টা স্টেপ ফলো করবো হচ্ছে কবিতার ক্ষেত্রে। শব্দার্থ, শব্দার্থের সাথে কবিতার যে লাইনগুলো আছে সেইটা পড়বা, এবং তার সাথে হচ্ছে মূল ভাবটা পড়বা। দেন হচ্ছে কবিতা তুমি স্টার্ট করবা, তার আগে কিন্তু না। তার মানে এই 3টা স্টেপ তোমাকে ফলো করতে হবে কবিতার ক্ষেত্রে। এরপর আমি যে এমসিকিউ গুলো দিয়েছি সেটা একটু প্র্যাকটিস করে যাও, তাহলে তুমি ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবা। না হলে প্রথম পরীক্ষায় তুমি যে খারাপ করতেছো, এমসিকিউ অংশে সৃজনশীল তো 100% কমন থাকবে, যা দিয়েছি তাই, কোনো প্রবলেম নাই। বাট এমসিকিউ প্রথম অংশে তোমার যে সমস্যাটা ক্রিয়েট হলো, এইটার ধাক্কাটা পরবর্তী পরীক্ষায় ইফেক্ট করবে। সো এটা করা যাবে না। রিকোয়েস্ট করি এটা একটু মনে রাখেন। এক্সপিরিয়েন্স যারা আছে তাদের একটু দাম দিয়েন। এভাবে পড়তে হবে হচ্ছে কবিতার অংশ। তাহলে কবিতার অংশ এমসিকিউ আমরা পড়বো। আমাদের শীটের মধ্যে যেটা স্পেশাল গিফট তোমার জন্য, সেটা দেখবা না? সেখানে আমি কিভাবে দিয়েছি সেটা একটু দেখাচ্ছি। এইবার তোমাদের সেই স্পেশাল গিফটটা হচ্ছে, দেখতেই পাচ্ছ আমরা বাংলা প্রথম পত্রে এমসিকিউগুলো এমন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তোমার জন্য। প্রথমে হচ্ছে আমাদের কবি পরিচিতি বা লেখক পরিচিতি আমরা করেছি। ওইখান থেকে যতটুকু পড়া প্রয়োজন এই সময় ততটুকু তোমার জন্য দেয়া হয়েছে। দেন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দার্থ, যার আলোকে তোমার সৃজনশীল করার জন্য আসতে পারে, পাশাপাশি এমসিকিউ তো মাস্ট। এটা নেক্সট হচ্ছে কি গুরুত্বপূর্ণ তথ্য এবং উক্তির ব্যাখ্যা, যেটা আমাদের মূল গদ্য বা কবিতার অংশের মধ্যে আছে। দেন হচ্ছে লিখে দিয়েছি হচ্ছে এই যে টাইপ 1, যে টাইপের এমসিকিউ গুলো আমরা ডিরেক্ট কমন পাই সেটা শুরুতে দিয়েছি। দেন হচ্ছে টাইপ 2, যেটা আমাদের সরাসরি কমন থাকবে অথবা অপশনটা পরিবর্তন করে দিবে। এক্সাম হলে যাওয়ার আগেই আমি তোমাকে বলে দিচ্ছি এই অংশটা পরিবর্তন করে দিবে। তার মানে তুমি প্রিপেয়ার হয়ে আসো।
রাইট। দেন হচ্ছে কি, কোন অংশটা যেটা উদ্দীপক নির্ভর কোশ্চেন আমরা ডিরেক্ট কমন পাবো না, কিন্তু কোন গদ্য কোন পদ্য থেকে আসবে সেটা তো আমরা বুঝতে পারি। বলে হ্যাঁ, এই জন্য অসংখ্য প্রশ্ন দেওয়া হয়েছে যেন তুমি সহজে ক্যাচ করতে পারো। এটাই হচ্ছে তোমার জন্য ম্যাজিক। এবং এই শীট আমি সবগুলো ব্যাখ্যা লিখে দিয়েছি কি করতে হবে সবগুলোর ক্ষেত্রে, একবার সবগুলোর ক্ষেত্রে যে দেখো স্পষ্ট সুন্দর প্রত্যেকটা ব্যাখ্যা সহ তোমার জন্য দিয়ে দিয়েছি। তোমার কষ্ট করা লাগতেছে না, তোমার ঘন্টার পর ঘন্টা ক্লাস করা লাগতেছে না ভাই। ওই ক্লাসগুলো দেখে আমি আবার বলছি ঘন্টা হবে। পুরো সব ইউটিউব ফেসবুক পেজ অনলাইনে যত ক্লাস আছে আমাকে তুমি দেখাইবা, বলে হ্যাঁ এই ক্লাস দেখে আমার ডিরেক্ট 15 টাইম সে কমন পড়েছে। যদি দেখাইতে পারো তোমার যাবতীয় শিক্ষা জীবনে আমি বহন করব। অন রেকর্ড বলে গেলাম, কখনোই বাংলা প্রথম পথে ডিরেক্ট কমন পাবা না। আবার রিকোয়েস্ট করি একটু এইভাবে পড়েন যেভাবে শিটে লিখা আছে, বাংলা প্রথম পথে পরীক্ষাটা দেন, একটু হাসি মুখে বের হয়ে আসেন। আপনার মধ্যে শুভকামনা থাকলো, অবশ্যই পিডিএফ ডাউনলোড করে দ্রুত পড়াই স্টার্ট করে দেন, এখনো যে সময় আছে। সৃজনশীল 100% কমন থাকবে আমাদের, কোনো ডাউট নাই। বাট এমসিকিউ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, 3টা স্টেপ ফলো করতে হবে যেটা আমি শিটের মধ্যে লিখে দিয়েছি। ইনশাআল্লাহ তোমার পরীক্ষা কখনোই খারাপ হবে না, তুমি বাংলায় অনেক ভালো করতে পারবা, এখনো যে সময় আছে। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ক্লাসটা শেয়ার করবেন না, করা তো উচিত নাকি?